আমার তো মনে হচ্ছে আরএসএস এর হাফ প্যান্ট খুলে পুলিশের ফুল প্যান্ট পরে আর হেলমেট পরে এসেছেন, আরএসএস এর টুপিও খুলেছেন আর হাফ প্যান্টও খুলেছেন। আপনাদের মতো বহু পুলিশ এই দেখুন। আজকে আনরুলি মব পুলিশকে এবং সাংবাদিককে যেভাবে মার্সিলেসলি মেরেছে, এইটা যদি হ্যাঁ আমি দেখেছি, কালকে আমি দেখেছি, আমার দুজন পরিচিত সাংবাদিককেও দেখেছি মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, এবং যেভাবে পিটিয়েছে কালকে, আজকে হত্যা করে দিতে পারতো। এরা কারা? এর পিছনে অতি অবশ্যই পাকিস্তান, বাংলাদেশের যারা আজকে সন্ত্রাসবাদকে আজকে সাপোর্ট করছে, তাদের একটা অংশই সমস্ত করে বেড়াচ্ছে। ওনার দেখুন নেম প্লেট নেই। স্যার আপনার নামটা বলবেন? হাসলে হবে না, নামটা বলুন। যে নেম প্লেটটা পরে কেন? টু আইডেন্টিফাই। কিসের জন্য? আপনি থানায় গেলেন, একটা ডায়েরি করতে গেলেন, একটা এফআইআর করতে গেলেন, কোন ব্যক্তি করলো সেটা আইডেন্টিফাই করার জন্য। ল অ্যান্ড অর্ডার ডিউটিতে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যখন নাকি আমি ইনফরমেশন পাচ্ছি, আমরা তো যে যেরকম পারি ছুটে বেরিয়ে যাই। এটা কিন্তু গুন্ডা দমন আইন যেটা আজকে লোকসভাতে পাশ হয়েছে, এটা সরি বিধানসভায় পাশ হয়েছে, এটা কিন্তু যেভাবেই হোক ইমপ্লিমেন্টেশনটা কঠিনভাবে করতে হবে এবং দেখিয়ে দিতে হবে ওখানে একটা আইন আছে যে বিনা বিচারে কিন্তু 1 বছর আটকে রাখা যায়, এবং এমন শাস্তি দিতে হবে যারা আজকে ছাত্রদের নাম করে আজকে এই সমস্ত অসভ্যতা করেছে, বর্বরতা করেছে, তাদের পূর্বপুরুষ এবং আগামী প্রজন্মে যারা আসবে তারা যেন শিক্ষা পায়। কারণ আমি আপনাকে, দিস ইজ মাই ক্রেডিটেবল ইনফরমেশন, যে কোটি কোটি টাকা এসছে, কোটি কোটি টাকা জিও পলিটিক্স, যেটা আজকে আমেরিকা স্টার্ট করেছিল, যে আজকে এটা বাংলাদেশ নয়, এটা পাকিস্তান নয়, আমাদের হচ্ছে কি ভারতবর্ষ। ভারত যে নাকি মেইন আন্দোলনটা শুরু করেছে, উনি কিন্তু আজকে তুলে নিয়েছে, উনি কিন্তু আজকে উইথড্র করে নিয়েছে উইথ স্মাইলিং ফেস, যে আমি খুশি। পুলিশকে রীতিমতো কালকে চেজ করা হয়েছে। পুলিশের কেন নেম প্লেট ছিল না? পুলিশকে আরএসএস থেকে শুরু করে, গুন্ডা থেকে শুরু করে অকথ্য ভাষায় সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, কথা বলবো স্যারের সাথে। স্যার, কি পুলিশকে এইভাবে কি কেন নেম প্লেট ছিল না? কেন তোমরা আরএসএস এর গুন্ডা? তোমরা কি, তোমাদের মাথায় টুপি, তোমরা কি ক্রিমিনাল? এইসব ভাষায় এটা যে গতকালকে যে আন্দোলনটা হয়েছে, আজকেও বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি, এই আন্দোলনটা যে আজকে কোশ্চেন পেপার আউট নিয়ে, নিট নিয়ে, আজকে আউট নিয়ে এটা নিয়ে করেছে। গতকালকে দেখলাম পুলিশকে যেভাবে নাকি আক্রমণ করেছে, আজকে আমি খুব খুশি হয়েছি যে বিধানসভায় আমাদের মুখ্যমন্ত্রী যে ডিক্লারেশনটা দিয়েছে, অলরেডি 4 জনে নাম পাওয়া গেছে এবং 700 জনকে আজকে আইডেন্টিফাই করা হয়েছে। আমি মনে করি গুন্ডা দমন আইন শুধু মুখে করলে হবে না, দিস ইজ অ্যান এক্সাম্পল। যে সমস্ত ছেলেগুলো আজকে করেছে, এরা আজকে কিন্তু স্টুডেন্ট নয়। আমিও গতকালকে দেখেছি যারা স্টুডেন্ট তারা কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত নয়। এই যে যারা আজকে যে গতকালকে যে গণ্ডগোলটা মেইন যারা রুট, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসছে। কেন জানতে হবে? যারা আপনারা শুনছেন জিও পলিটিক্সটা আপনারা জানেন, বাংলাদেশে যে আজকে আন্দোলনটা শুরু হয়েছিল ওই ছাত্ররা, কিন্তু পরবর্তীকালে আপনারা দেখেছেন কত বড় ভুল করেছে বাংলাদেশ, কারণ ওর পিছনে আমেরিকা ছিল। আজকে আমি দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় মন্ত্রীর আজকে পদত্যাগ চাচ্ছে। আপনারা বোধহয় নিশ্চয়ই জানেন যে গতকালকে প্রাইম মিনিস্টারের লিডারশিপে আজকে একটা অসাধারণ একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। সেটা হচ্ছে কি, যে আজকে ফাস্ট ট্র্যাক করা হয়েছে, 10 কোটি টাকা ফাইন এবং 10 বছর জেল, 1 কোটি টাকা ফাইন এবং 10 বছর জেল। আচ্ছা বলুন, এর আগে আমি আপনাদের একটু জানাতে চাই যে 2006 সাল থেকে এই অখিলেশ যাদব এবং আদার অন্যান্য যে সমস্ত স্টেটে আছে, যদি আপনি দেখেন কতবার আপনি কোশ্চেন পেপার আউট হয়েছে আপনি বলুন। লাস্ট আপনাদের বলছি, আমার নিজের দুঃখ লেগেছে, এই পশ্চিমবঙ্গে পূর্বতন সরকার থাকতে কনস্টেবলদের যে পরীক্ষা হচ্ছিল দীর্ঘ বছর পরে, আজকে কনস্টেবলের কোশ্চেন পর্যন্ত আউট হয়েছে, এর আগেরগুলো আমি বলছি না। কিন্তু এটার তো একটা সুষ্ঠু সমাধান দরকার ছিল মানে কি, আজকে আমি মনে করে থাকি যে নিট যে আজকে বারবার কোশ্চেন আউট হয়েছে, এটা সত্যি, এটা আমিও সাপোর্ট করি। কি করে আউট হবে, কেন আউট হবে, তার আজকে অ্যাকশান নেওয়া দরকার। এবং যেটা গতকালকে করেছে তাদের আজকে 10 বছর জেল, 10 বছর কিন্তু জেল, আমি যেটা আজকে সংবাদে শুনলাম। কেন? কারণটা হচ্ছে পুলিশ কেন নেম প্লেটে ছিল না? আরএসএস এর এইটা যে যারা করেছে, আমরা তো স্পষ্ট বুঝতে পারছি যে এর পিছনে একটা বিদেশি মদত রয়েছে। এর পিছনে অতি অবশ্যই পাকিস্তান, বাংলাদেশের যারা আজকে সন্ত্রাসবাদকে আজকে সাপোর্ট করছে, তাদের একটা অংশই সমস্ত করে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি এই নিট যে আজকে কোশ্চেন পেপার আউট হচ্ছে, সেটা সুষ্ঠু সমাধান তারা চাচ্ছে না। কারণ যারা করেছে, মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে 4 জন, এই 4 জনকে যে আইডেন্টিফাই করে 700 জনকে করেছে,
আপনারা দেখবেন এরা আদৌ স্টুডেন্টই নয়। এই আন্দোলনটা করবে তো স্টুডেন্টরা, তাদের আজকে অসুবিধা হচ্ছে। সত্যিই তো আমি সাপোর্ট করি, কোশ্চেন আউট হবে কি করে, কিন্তু আজকে কনস্টেবল কি ড্রেস পরবেন না পড়ে, হু আর দে টু আইডেন্টিফাই, কি করে তারা আজকে বিশ্বাস করে ওখানে। এবং শুধু তাই নয়, নেপপ্লেটটা ওখানে যখন পুলিশ থাকে, ওখানে হাই অফিসিয়ালরা রয়েছে, হাই অফিসিয়ালরা যখন থাকে ইন ডিসগাইজ, মানে ছদ্মবেশে কিন্তু থাকতে পারে না। তোমাকে আমি আজকে একটা কথা বলছি, রুটে জানতে হবে যে আমাদের শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যিনি আছেন ধর্মেন্দ্র প্রধান, উনি কি চেয়েছেন, কেন তার পদত্যাগ চেয়েছে? উনি কিন্তু চেয়েছেন ভারতের আমাদের যে 200 বছর 2000 বছরের যে আজকে শাসন ব্যবস্থা মুসলিমরা করে গেছে, মোহাম্মদ ঘড়ি, সুলতান মাহমুদ থেকে শুরু করে, এটা নবপ্রজন্মের ছেলেরা জানে না কিভাবে আমাদের দেশে চরম অত্যাচার করেছে, নারীদের হরণ করেছে, মন্দির আজকে ধ্বংস করে দিচ্ছে। আজকে এই যে মোহাম্মদ ঘড়ি এবং আজকে সুলতান মাহমুদ আজকে পৃথ্বীরাজ কাপুরকে কিভাবে চোখ তুলে নিয়েছিল, এই ইতিহাসটা উনি আজকে জানাতে চাচ্ছেন। তার সাথে যে ইতিহাসটা আমি ব্যক্তিগত মনে করি যে আজকে স্কুল কলেজে নেতাজি সুভাষচন্দ্র বোসের কোনো ইতিহাস নেই, ঝাঁসি বাহিনীর কোনো ইতিহাস নেই, আমার দেশ কি করে স্বাধীন হয়েছে সেটার কোনো ইতিহাস নেই। আর একটা বিষয়, কালকে যেভাবে দেখলেন আপনি পশ্চিমবঙ্গে যা হলো, কলকাতার রাজপথ, এই রাজপথ অচেনা, এদের জন্ম কারা দিয়েছে? সাংবাদিকদেরকে ধরে ধরে মার। আর সব থেকে গুরুত্বপূর্ণ কারণ, বারবার বলছি স্যার, পুলিশরা কি তাদের নেম প্লেট পড়তে বাধ্য আন্দোলনের সময়? আমি জিজ্ঞেস করছি আপনার থেকে, রুলসটা জানতে চাই। আমি বলে দিচ্ছি যে নেম প্লেটটা পরে কেন, টু আইডেন্টিফাই। কিসের জন্য? আপনি থানায় গেলেন, একটা ডায়েরি করতে গেলেন, একটা এফআইআর করতে গেলেন, কোন ব্যক্তি করলো সেটা আইডেন্টিফাই করার জন্য। ল অ্যান্ড অর্ডার ডিউটিতে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যখন নাকি আমি ইনফরমেশন পাচ্ছি, আমরা তো যে যেরকম পারি ছুটে বেরিয়ে যাই। তাকে আরএসএস এর লোক হাফ প্যান্টের উপর প্যান্ট পরে এসছেন, স্যার আপনার মুখটা দেখান, আপনি গুন্ডা, এইভাবে বলা যেতে পারে? না, পারাতে যেতে পারেই না, কিন্তু দেখতে হবে হু আর দে, তারা কারা। তারা কখনো ছাত্র হতে পারে না। এই ছেলেগুলো হচ্ছে গিয়ে যে বিদেশি শক্তিতে, আমি আজকে পেপারে যেটা দেখলাম, ভারত বিরোধী চক্র যেটা আজকে চতুর্দিকে আজকে জাগ্রত হচ্ছে। একটা কথা বলছি, এই আন্দোলনটা যিনি করেছেন সেটা হচ্ছে মিস্টার রাহুল গান্ধী। আপনি গতকালকে দেখুন যে রাহুল গান্ধীকে আহ্বান করা হয়েছে লোকসভা এটা নিয়ে আলোচনা করার জন্য, হি রিফিউজড। আজকে লোকসভাতে এটা আলোচনার জন্য যাচ্ছেই না, পেপারে যেটা দেখলাম। কিন্তু আজকে বক্তব্য রাখছে, এই বক্তব্যের জন্য কারা হাসছে, কারা উৎফুল্ল হচ্ছে, কারা আনন্দিত হচ্ছে, দে আর ওভারওয়েলমড উইথ জয়, সেটা হচ্ছে কি পাকিস্তান। আপনারা দেখুন। আমি স্যার শুধু একটাই জিনিস চাই, কালকে কলকাতায় যেটা করেছে বাম সংগঠনরা বলছে বিজেপির লোক ঢুকিয়ে এইসব করে দিয়েছে, এগুলো সমস্ত মিথ্যা। দেখো, এখন সিসিটিভি আছে, এখন পুলিশের নিয়ম হয়েছে গিয়ে, এখন তো বিগত দিনের সরকার নয়, এবং তুমি লক্ষ্য করে দেখবে যে আমাদের এই সরকার কিন্তু তাদের পারমিশন দিয়েছে। সেই পারমিশনটা কি, আন্দোলন করুন, গণতান্ত্রিক পথ অবলম্বন করে আন্দোলন করুন। হাইকোর্টে কিন্তু স্পেসিফিকভাবে আমি যতটা শুনেছি, কিন্তু তাই বলে আজকে আনরুলি মব পুলিশকে এবং সাংবাদিককে যেভাবে মার্সিলেসলি মেরেছে, এইটা যদি হ্যাঁ, আমি দেখেছি কালকে, আমি দেখেছি আমার দুজন পরিচিত সাংবাদিককেও দেখেছি, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, এবং যেভাবে পিটিয়েছে কালকে, আজকে হত্যা করে দিতে পারতো। এরা কারা? এদেরকে আইডেন্টিফাই করে, এরা ভারত বিরোধী শক্তি, এবং এই ভারতকে আজকে টুকরো টুকরো গ্যাং আমরা দীর্ঘদিন ধরে যেটা আজাদি, এই যে আমি বলছি তো, এই ছেলেগুলো হচ্ছে কি আইডেন্টিফাই করা দরকার। এবং দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি যে আজকে অনুপ্রবেশের মাধ্যমে ভারত দখল করার চক্রান্ত, এরা হচ্ছে তাদের পার্টি। এই যে আজকে আমাদের সরকার সুষ্ঠুভাবে সুন্দরভাবে মানুষের জন্য আজকে কাজ করে যাচ্ছে, তাদের পছন্দের। তারা কি চাচ্ছে? তারা হচ্ছে গিয়ে যে হইচই করে, লুট করে, নারী ধর্ষণ করে, নারীদের উপর অত্যাচার করে, দিনের পর দিন শাহজাহান, আজকে জাহাঙ্গীরদের মতো আজকে ওই লিডারদের নিয়ে এসে আজকে অত্যাচার করতে। মহিলা সাংবাদিকদেরকে বাদ দেওয়া হয়নি, কার্যত তাদেরকে মিডল ফিঙ্গার থেকে শুরু করে, কন্ডোমের প্যাকেট থেকে শুরু করে, প্যাড থেকে শুরু করে, হাতে টাকা গুঁজে দেওয়া থেকে শুরু করে, এই কি উচ্ছৃঙ্খলতা! না, এটা আমি যতটা মনে করি, আমি যতটা মুখ্যমন্ত্রীকে আমি দেখেছি, আমার যেটা মনে হয়, আমি কোনো পার্সিয়ালিটি বলে কথা বলছি না। এটা কিন্তু গুন্ডা দমন আইন যেটা আজকে লোকসভাতে পাশ হয়েছে, এটা সরি বিধানসভায় পাশ হয়েছে, এটা কিন্তু যেভাবেই হোক ইমপ্লিমেন্টেশনটা কঠিনভাবে করতে হবে, এবং দেখিয়ে দিতে হবে ওখানে একটা আইন আছে যে বিনা বিচারে কিন্তু 1 বছর আটকে রাখা যায়, এবং এমন শাস্তি দিতে হবে যারা আজকে ছাত্রদের নাম করে আজকে এই সমস্ত অসভ্যতা করেছে, বর্বরতা করেছে, তাদের পূর্বপুরুষ এবং আগামী প্রজন্ম
প্রজন্মে যারা আসবে তারা যেন শিক্ষা পায়, কারণ এটা আন্দোলন হতে পারে না। এই আন্দোলনটা সুষ্ঠুভাবে করা উচিত ছিল, যে আন্দোলনে আমি তুমি আপনারাও কিন্তু আজকে হাজির হওয়া উচিত ছিল। গদি মিডিয়া এটা কি ধরনের ভাষা? আমি তো তাই ভাবছি যে, এবং আমি অবাক হয়ে যাই। আমার মনে হয় যদি তুমি আজকে ওখানে যেতে তোমাকেও পেটাতো, কারণ আমি এর আগেও দেখেছি বারুইপুরে তোমার একজনকে কিভাবে পিটিয়েছে। এবং আমার মনে হচ্ছে যে এরা যে আজকে গণতান্ত্রিক, শুধু না, তার আগের দিন রাত থেকে আমাকে থ্রেট দেওয়া হয়েছে, তুই আয় তোকে দেখে নেবো, এই চিন্তা করে ধরনের। দেখো কত বড় সাহস তারা পাচ্ছে। অতএব এরা, আমি বলে দেয়, আমি কিন্তু একদম স্পষ্ট করে বলি যে ভাই দেখুন, এরা হচ্ছে গিয়ে সেই লোক যারা বাংলাদেশে আজকে ছাত্র সংগঠন, যেটা আজকে ইউনিভার্সিটি থেকে স্টার্ট করেছিল, হাত থেকে বেরিয়ে গেছে। এরা হচ্ছে সেই লোক যারা আজকে যে আন্দোলন অ্যাকচুয়ালি করছে, যে আজকে কোশ্চেন পেপার আউট, সেটা আমিও সাপোর্ট করি, কিন্তু এটাকে হাইজ্যাক করে নিয়ে গিয়ে আজকে সন্ত্রাসবাদীদের সাথে আজকে হাইজ্যাক। আমি বলে দিচ্ছি আজকে, আমি আপনাকে, দিস ইজ মাই ক্রেডিটেবল ইনফরমেশন, যে কোটি কোটি টাকা এসছে, কোটি কোটি টাকা জিও পলিটিক্স, যেটা আজকে আমেরিকা স্টার্ট করেছিল, যে আজকে এটা বাংলাদেশ নয়, এটা পাকিস্তান নয়, আমাদের হচ্ছে কি ভারতবর্ষ, ভারত। ছবি মারাচ্ছে স্যার, এরা কারা? না, এটা ইমিডিয়েট অ্যাকশন করেন। এরা পরিবারকে মানে না, মাকে মানে না, বাপকে মানে না, মাকে মানে না। আরে ভাই, আমার এই দেশটা যে মাতৃভূমি, সেটাই স্বীকার করছে না তো। তারা তো বলছে এটা মাতৃভূমি হতে পারে না। তুমি আমাকে বলো না, এদের ইনস্টিটিউশনে আজকে বন্দে মাতরম উচ্চারণ করতে পারছে না, বন্দে মাতরম করছে না, যখন আজকে গভর্নমেন্ট ঠিক ডিসিশন নিয়েছে যে যদি বন্দে মাতরম না বলে আজকে আমাদের সরকারি অর্থ দেওয়া হবে না, তখন শুরু করেছে। এরা হচ্ছে শক্তের ভক্ত। এদের এই শক্তের ভক্তটাই শক্ত জিনিসটা আজকে দেখাতে হবে। কারণ একদম, আমি বলছি আজকে আনন্দবাজার পত্রিকাকেও যদি আমি কোট করি, তারা বলেছে বিভিন্ন ইসলামিক সংগঠন এর সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল, আর আন্দোলন যারা ডেকেছিলেন তারাও কি এর দায় নিতে অস্বীকার করতে? আরে ভাই, আমি তো 4টে পেপার কিনেছি, 4টে পেপারে প্রত্যেকটা পেপারে রয়েছে, এটা যেমন বলি, এটাতে ফার্স্ট পেজে রয়েছে, প্রতিবাদের নামে ভারত বিরোধিতা বরখাস্ত করা যাবে না, এবং প্রতিবাদের নামে বিদেশি অর্থ আনা যাবে না। এই যে জায়গাগুলো আমি তো তোমাকে স্পেসিফিক বলছি, এই আন্দোলনটার পিছনে আজকে কোটি কোটি টাকা এসছে, এবং এই টাকা কারা ঠেকেছে? ইসলামিক কিছু কান্ট্রি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এটাকে কিন্তু প্রতিহত করতেই হবে, যেভাবেই হোক আন্দোলন করুক, অদূর ভবিষ্যতে যাতে আজকে কোশ্চেন পেপার আউট না এসে। কবে থেকে হচ্ছে? দীর্ঘদিন, 2006 সাল থেকে আমরা অন্যান্য স্টেটে দেখেছি। আজকে এটা কেন করছে? কারণ কি, নতুন সরকার যে প্রতীক নিয়েছে, আজকে ওয়েস্ট বেঙ্গলে যে নতুন সরকার যে ভূমিকা পালন করছে, এটাকে আজকে প্রতিহিত করে মানুষের মাইন্ডটাকে চেঞ্জ করে দিয়ে এখানে একটা বিরাট গণ্ডগোল করে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বাঁধাবার জন্য এক্স মুখ্যমন্ত্রী যাচ্ছে দিল্লিতে। আমি তোমাদের একটা কথা বলছি, যদি আজকে এই ঘটনায় আজকে শিক্ষামন্ত্রীর যদি আজকে বরখাস্ত চায়, তা তুমি আমাকে বলো, এই পরীক্ষাটাতে তো আজকে নতুন করে হবে, আবার ছেলেরা আবার পরীক্ষা পাবে না। আমি বলছি এখানে বিগত দিনে আমি দেখেছি আমাদের শুভেন্দুবাবু যে সমস্ত ছেলেরা পরীক্ষা দিতে পারে 5 বছর এক্সটেন্ড করেছে। কিন্তু আমি জানতে চাচ্ছি যে এই বাংলাতে যে মাসে বছরের পর বছর হত্যা হয়েছে, আজকে 2018 থেকে 2019, 2020, 2021 যে হত্যা হয়েছে, সেই সময় কি মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছে? তুমি আমাকে এটা উত্তর দাও। সেই সময় কি মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিল? আমি আর্জি করে পদত্যাগ করেছিল, কারণ মানুষের মৃত্যু হলে সে জীবনটা পাবে না, কিন্তু পরীক্ষা যদি কোশ্চেন আউট হয়ে যায়, তাহলে আমি আমার নতুন কোশ্চেন করতে পারি। কিন্তু এই প্রশ্নটা কেউ করছে না। আজকে ধর্মেন্দ্রবাবুকে, আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে শিক্ষামন্ত্রী, তার পদত্যাগ। আচ্ছা, যে নাকি মেইন আন্দোলনটা শুরু করেছে, উনি কিন্তু আজকে তুলে নিয়েছে, উনি কিন্তু আজকে উইথড্র করে নিয়েছে উইথ স্মাইলিং ফেস, যে আমি খুশি। কিন্তু দেখুন আজকে এরা আজকে কিন্তু এই আন্দোলনটা জিয়ে, মমতা ব্যানার্জি যাচ্ছে যন্ত্র না, এটা দেখুন, ওনার কোনো আজকে বেস নেই, ওনার নিজের ঘর আজকে যা পরিস্থিতি দেখে দুঃখ হয়। এই আজকে দেখছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরে ভাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন এমপি, দিল্লি থেকে যাতায়াতে 36 লক্ষ টাকা খরচ করছে একটা ফ্লাইটে। আর আমি দেখলাম এই কি বলে, সেবাশ্রী নিয়ে যেটা করেছে, সেবাশ্রয় নিয়ে যেটা করেছে, সেটা আজকে রেসর্টে ভাড়াই নাকি আজকে 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা দিচ্ছে না। মানুষের হাত নেই, মানুষের পা নেই, শিশুর হাত নেই, তার এগেনস্টে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া দরকার। কারণ আমরা মনে করে থাকি যে তার এগেনস্টে 10টা কেস হয়েছে, নানা রকম আমরা শুনতে, এখন পর্যন্ত কেন অ্যারেস্ট হচ্ছে না আমি জানতে চাচ্ছি। আইন যদি সব ক্ষেত্রে সমান হয়ে থাকে, তাহলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিনের পর দিন যে আনস্পিকেবল ফিল্দি ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, একের পর এক নেফোরিয়াস অ্যাক্টিভিটিসে যুক্ত একজন এমপি হয়ে, যে এমপি আজকে লোকসভায় নতুন আইন প্রণয়ন করে, সে নিজে দিনের পর দিন যেভাবে আইনকে আজকে ভঙ্গ করছে, এবং তার ইনস্টিগেশনে আজকে কিভাবে মানুষের মৃত্যু হচ্ছে, খালি বলছে কেস করে দিচ্ছি। হোয়াই
ওয়াই নট এখন পর্যন্ত কেন অ্যারেস্ট হচ্ছে না, সাধারণ মানুষ আজকে জিজ্ঞাসা করছে। অতএব আমার মনে হয় এই যে এটা ইমিডিয়েট, ওকে আমি সেদিনও বলেছি যে উইদাউট এনি টাইম তাকে ই শুড বি অ্যারেস্টেড ইমিডিয়েটলি, কারণ আজকে আইন যদি সব আছে। আরেকটা কথা বলে দিচ্ছি, এই যে বিদেশে যাওয়ার জন্য পারমিশন চাচ্ছে, হাইকোর্ট আজকে লাস্ট রক্ষা কবচটা দিয়েছে। তোমরা জানো যে কন্টেম্পট অফ কোর্ট 1971 হাইকোর্ট যে দুবার চান্স দিয়েছে, থার্ড বার যদি না মান্না করতো এই কন্টেম্পট অফ কোর্টে কিন্তু আজকে 6 বছর জেল হতো। অতএব উপায় না দেখে সুরসুর করে গেছে। আচ্ছা, একটা এমপির কাছ থেকে আমরা এটা আশা করি কেন? আমরা এটাকে আশা করবো একজন এমপি, এবং আমরা এটাও জানি যে দিনের পর দিন উনি যেভাবে চতুর্দিকে মানে নিঃশ্বাসে প্রশ্বাসে তার দুর্নীতি, এই মানুষটাকে আজকে এমপির পদ থেকে, আমার মনে হয় ভাই মনে কিছু করো না, তৃণমূল কংগ্রেস থেকে যখন আজকে সব বেরিয়ে যাচ্ছে, 65 জন বেরিয়ে গেছে, এই 28 জনের থেকে 20 জন বেরিয়ে গেছে দেখতে পাচ্ছি, আমার মনে হয় এই যে তৃণমূল কংগ্রেসে হাজার হাজার কোটি টাকা নিয়ে আজকে ব্যাংক ফ্রিজ করে দিল, এই পার্টিটাকে ইলেকশন কমিশনে ব্যান করে দেওয়া দরকার, কারণ এটা কখনো এক্সাম্পল হতে পারে না। আমাদের বিরোধী রাষ্ট্র কিন্তু আমাদের থাকা দরকার। আমি মনে করে থাকি একটা ফেডারেল স্টেটে বিরোধী পক্ষ থাকবেই, কিন্তু এটা কোন বিরোধী ভাই? রক্ত ছাড়া, নারী নির্যাতন ছাড়া, ধর্ষণ হলেও বলছে এটা রেপ, এটা ওই প্রেগনেন্ট লেডি, নানা রকম কথাবার্তা বলছে। এই জিনিস ইট ইজ বিয়ন্ড টলারেন্স অফ হিউম্যান বিং। আমার মনে হচ্ছে ভাই মনে কিছু করো না, এই যে আন্দোলনটা শুরু হয়েছে, শুভেন্দুবাবু আমাদের মুখ্যমন্ত্রী যে অ্যানাউন্সমেন্টটা করেছে, ইফ ইট ইজ ফ্যাক্ট, আমি নিশ্চয়ই উনি ক্রেডিটেবল ইনফরমেশন ছাড়া বিধানসভাতে কখনো কথা বলতে পারে না। এই যে 4টি ছেলের নাম বলেছে, 700 জনকে আইডেন্টিফাই করা হয়েছে এখন সিসিটিভি। না 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 না, তুমি লেটেস্ট খবরটা জানো না। 70 জন তো পেয়েছে, 700 জন টোটাল এখন পর্যন্ত, এই ধরুন ঘন্টাখানিক পর্যন্ত আগে 700 জনকে আইডেন্টিফাই করেছে। কেন? আজকে সিসিটিভি থেকে শুরু করে, সোর্স থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে 700 ছেলের নাম পেয়েছে। এদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন যেটা শুরু হয়েছে, দিস ইজ দ্য হাই টাইম টু ইমপ্লিকেট মেনটেনিং অল ফর্মালিটিস। কারণ যারা দর্শকবৃন্দ জানেন, এটা কিন্তু সেই বিগত সরকারের পিডিপিপি আইন নয় যে আজকে পিডিপিপি আইন আজকে তৈরি করা হলো আর বাস গাড়ি সমস্ত আগুন দেওয়া হচ্ছে। এটা হচ্ছে গুন্ডা দমন আইন। এই গুন্ডা দমন আইনটা কিন্তু আজকে আমার দেশের স্বার্থে, আমার সার্বভৌমত্বর স্বার্থে, আমার এই বাংলার স্বার্থে, আজকে ছাত্রদের যদি আজকে যেটা গ্রিভেন্সেস থাকে এটা আপনিও সাপোর্ট করবেন, আমরাও সাপোর্ট করবো। কিন্তু এই ছাত্র আন্দোলনের নামে যারা আজকে ইন ডিসগাইজ, যারা ওখানে গেছে, কেউ ছাত্র নয়। তুমি এখানে দেখে রাখো যে 4টে ছেলের নাম বলেছে এবং বিভিন্ন জায়গা থেকে যে আসছে, একটাও ছাত্র নয়। আবার আরও আমার অবাক লাগলো যে টিভি এক সাংবাদিক যখন জিজ্ঞাসা করছে যে আচ্ছা আপনারা এখানে কেন এসছেন, ও মানে কি বলো তো, কোনো উত্তর দিতে পারছে না। মানে তাদেরকে ডেকে নিয়ে আসো, ঠিক বাংলাদেশ, আপনি দেখে থাকবেন ঠিক বাংলাদেশের সেন্ট্রিন এখানে হয়েছে। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশের যেমন মাও নেই বাপ নেই, যারা এসছে আজকে আমরা দেখতে পাচ্ছি, তারা শিক্ষা পেয়েছে যে আজকে আমেরিকার যে আজকে জিও পলিটিক্সে কি চরম সর্বনাশ হয়েছে। ভারত এখন না থাকলে আজকে জলও খেতে পারতো না। কিন্তু এটা কিন্তু ভারত, এই ভারতে কিন্তু আজকে যে চিন্তাভাবনা নিচ্ছে, সারা বিশ্ব আমাদের প্রধানমন্ত্রীকে যেভাবে, আরে ভাই 33টা দেশ আজকে বেস্ট অ্যাওয়ার্ড দিয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী যেখানে রাজত্ব করছে এবং যে আজকে এই মন্ত্রিত্ব পেয়েছে, 95% মানুষ ভোট দিয়েছে। অতএব যে কোনো আন্দোলনে হতে পারে, সে সিপিএম করুক, কংগ্রেস করুক, কিন্তু ভারত বিরোধী আন্দোলন, আমার দেশকে যারা খণ্ড খণ্ড করতে চাচ্ছে এবং আজাদি আজাদি স্লোগান এবং কাশ্মীরের মতো সৃষ্টি করেছে, এটা কোনোভাবেই কিন্তু বরদাস্ত করা যাবে না। এবং আমার মনে হয়, আমি আপনাকে অ্যাপিল করছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভাকে, যে এদের এগেনস্টে সিরিয়াস অ্যাকশন নিতে হবে। আর ছাত্রছাত্রী যারা নাকি এই নিট নিয়ে আলোচনা করতে চাচ্ছে, তাদের সাথে বসতে হবে অদূর ভবিষ্যতে, যাতে কোনোভাবেই কোশ্চেন আউট না হয়।